কলকাতা ইউটিউব চ্যানেলের প্রত্যেককে ওয়েলকাম। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন। যখনই আমরা ভেরিফাইড জায়গায় ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে সেই ভিডিওটা তাহলে পৌঁছাবে না। সাবস্ক্রাইব করলে সেই ভিডিও আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর পাশে যে বেল আইকনটা রয়েছে ওটাকে ক্লিক অন করে রাখুন। যখন ভিডিও আপলোড হবে নোটিফিকেশন আগে আপনাদের কাছে পৌঁছাবে। ভিডিও ভালো লাগলে লাইক করতে হবে আর শেয়ার করতে হবে তাদের মধ্যে যারা কলকাতাতে প্রেফারেবল লোকেশনে প্রপার্টি পারচেস করতে চাইছে, কারণ আমরা সেই সমস্তই ফ্ল্যাটের ভিডিও নিয়ে আসি যেগুলো ভেরিফাইড। চলে এসেছি দমদম প্রাইভেট রোড, অসাধারণ লোকেশনে অসাধারণ ফ্ল্যাট প্রজেক্ট দেখাবো। তার আগে দেখাই লোকেশনটা। এটা হচ্ছে দমদম প্রাইভেট রোডের রাস্তা। এটা 12 ফুট চওড়া রাস্তা। আমরা অলরেডি এন্টার করে ফেলেছি। এটা আপনাদের ফ্ল্যাটের এন্ট্রান্সের ওয়েটা রয়েছে, আমি দেখাতে চাইবো, দেখে নিন আগে একবার। এই হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স। এখানে টু হুইলারের পার্কিং কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাচ্ছে, রাইট। এখানে মিটার বক্স থাকছে। আমরা এন্টার করছি ফ্ল্যাটে। ওকে, এটা হচ্ছে একটা কমন স্পেস যেখানে আপনাদের সিসিটিভি কিন্তু ইনস্টল থাকছে প্রত্যেকটা ফ্লোরে। সিকিউরিটি গার্ড 24/7 আওয়ার্স থাকছে। সেমি কমপ্লেক্সের মধ্যে এই ফ্ল্যাটটা আপনারা পাচ্ছেন। এখানে কিন্তু লিফট ইনস্টল চলে এসেছে, পেপারস ওকে, সমস্ত ব্যাংক ধরে লোন পেয়ে যাবেন অ্যান্ড সিসি অলমোস্ট চলে এসছে। সো এই হচ্ছে অটোমেটিক লিফট, G+6 বিল্ডিং রয়েছে। ভিডিওতে পুরো গাইড করবো। লোকেশনটা হচ্ছে দমদম প্রাইভেট রোড। এখান থেকে দমদম মেন রাস্তা 200 থেকে 300 মিটার, পায়ে হেঁটে 4-5 মিনিট। দমদম মেন রাস্তা মানে নাগের বাজার হচ্ছে 4 থেকে 5-6 মিনিট। দমদম স্টেশন হচ্ছে 5 থেকে 7-8 মিনিট। আপনারা যখন ভিজিট করবেন অবশ্যই দেখে নেবেন। একটা প্রিমিয়াম লোকেশনে এই প্রজেক্টটা দেখছেন। সমস্ত 2 BHK 3 BHK সোল্ড আউট, অনলি একটা 3 BHK অ্যাভেলেবেল প্রিমিয়াম, সেটা কিন্তু ভিডিওতে গাইড করা হবে। স্পেসিয়াস দুটো 2 BHK অ্যাভেলেবেল, বাকি অলমোস্ট সোল্ড আউট। আমাদেরই সাবস্ক্রাইবার আমাদের ভিডিও দেখে আন্ডার কনস্ট্রাকশনের সময় এই ফ্ল্যাট পারচেস করে ফেলেছিলেন। তিনি হ্যাপি, অলমোস্ট তিনি পজিশন পেয়ে গেছেন। এই মান্থেই, আগের মান্থে ওনার রেজিস্ট্রি কমপ্লিট হয়েছে। তো আপনারা যারা ফ্ল্যাটটা দেখতে চাইছেন, ভিজিট করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেবেন ফর ভিজিট। আর পুরো ভিডিও আগে দেখুন, তারপরে আপনারা কল করবেন। পুরো ডিটেলস কিন্তু আমরা গাইড করব। লোকেশন প্রাইভেট রোড, জল ওঠে না, প্রিমিয়াম এরিয়া। দমদমে এই প্রাইভেট রোড একটা প্রিমিয়াম এরিয়া। অবশ্যই কিন্তু এটাকে আপনারা কনসিডার করতে পারবেন যারা ভালো ফ্ল্যাট কিনতে চাইছেন। আর ভিডিওটা শেয়ার করুন তাদের মধ্যে যারা 2 BHK 3 BHK 1 BHK কিনতে চাইছে, কারণ 1 BHK অ্যাভেলেবেল রয়েছে। তো চলুন ভিডিও শুরু করছি। পুরো ডিটেলস কিন্তু আমরা ভিডিওতে শেয়ার করবো। স্কিপ না করে রিকোয়েস্ট থাকছে পুরো ভিডিও দেখার। কতটা স্পেসিয়াস হতে পারে এটাকে অ্যাজ এ 3 BHK বা 4 BHK হিসেবেও আমরা কনসিডার করতে পারবো। কমপ্লিট রেডি টু মুভ। দুটো যা দেখতে পাচ্ছেন সমস্ত ফ্লোর কিন্তু সোল্ড আউট, মানুষ চলে এসছে, অলরেডি পজিশন নেওয়া হয়ে গেছে। এই হচ্ছে ব্র্যান্ডেড কোয়ালিটির একটা লিফট, আমরা দেখতেই পাচ্ছি। এই যে প্রেস করলাম, অটোমেটিক লিফট, কমপ্লিটলি অটোমেটিক। আর এটা কিন্তু 6 to 7% লিফট থাকছে, অটোমেটিক, ফুললি অটোমেটিক। যখন ভিজিট করবেন অবশ্যই চেক আউট করবেন। আর এই হচ্ছে লিফটের যে ওয়ালটা, একদম সুন্দর ব্র্যান্ডেড কোয়ালিটির টাইলস দিয়ে কিন্তু ফিনিশিং থাকছে। কতটা প্রিমিয়াম ফ্ল্যাটে এসি সেটা দেখতে হবে। ফ্লোর থেকে সিলিং থেকে ফ্লোর অবধি রয়েছে অ্যাপ্রক্স 11 ফুট প্লাস। ওকে, 1/1। এখানে রয়েছে সিপি প্লাসের ব্র্যান্ডেড আপনারা একটা কিন্তু সিসিটিভি কিন্তু প্রত্যেকটা ফ্লোরে ইনস্টল থাকছে। আর এই হচ্ছে ডাউন স্টেয়ার, কতটা চওড়া হতে পারে, কতটা স্পেসিস খোলামেলা দেখে নিন। ওকে, আর আমরা যাচ্ছি আপস্টেয়ার। আপস্টেয়ারে দেখুন কতটা চওড়া হতে পারে। এই হচ্ছে আমার 9 ফিটের পায়ের সাইজ। ওকে, আর এই দেখুন কতটা স্পেসিয়াস হতে পারে, তারপরও স্পেস পড়ে রয়েছে। তো এই হচ্ছে কমপ্লিট কমন এরিয়াটা। কমন এরিয়ার ডাইমেনশনটা অসাধারণ রয়েছে। যখন আপনারা ভিজিট করবেন অবশ্যই চেক আউট করবেন। তাও একটা আমি রাফ আইডিয়া আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই ওয়াল থেকে এই ওয়ালে গেলে মোটামুটি 9 ফুটের কাছাকাছি যাবে, আর ওই ওয়াল থেকে এই ওয়ালে এলে 14 ফুট অ্যাপ্রক্স। এই হচ্ছে কমন এরিয়ার স্পেস। আমরা এগিয়ে যাচ্ছি। এই যে 3 BHK বা এটাকে 4 BHK হিসেবে ইউজ করবেন। এইখানে একটা স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু অ্যাপ্রক্স 5 ফুট বা 4 ফুট ধরতে পারেন। আর এখান থেকে এটা রয়েছে 9 ফুট। ওকে, সো কোলাপসিয়াল গেট কিন্তু ইনস্টল এখানে করা হয়েছে, এটা ভালো করে দেখে নেবেন। হাইট অনেকটাই রয়েছে। এই যে হাইটটা রয়েছে 6 থেকে 7 ফিটের মাঝখানে হাইট রয়েছে, আর চওড়া রয়েছে 4 ফুট। আর ডোর প্যানেলের কাজ কিন্তু অলরেডি কাজ করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আপনারা কলিং বেল পেয়েছেন, ভি গার্ড, ব্র্যান্ডেড ভি গার্ডের থাকছে। ওকে, আর এই হচ্ছে আপনাদের ফ্ল্যাশ ডোর। ফ্ল্যাশ ডোরে কিন্তু ডোর ল্যামিনেশনের কাজ কমপ্লিট। আর যে লকটা রয়েছে গোদরেজের। ওকে, সো আমরা এন্টার করছি একেবারে নর্থ ইস্ট ফেসিংয়ে। ভালো করে দেখবেন, অনেকটাই বড় সাইজের ফ্ল্যাট দেখতে যাচ্ছে।
এখানে কিন্তু ঢুকিয়ে আমরা কিছু কয়েকটা সুইচ বোর্ডস আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, সেটা ভি গার্ডের থাকছে। আর এই হচ্ছে সিলিং, আর এই হচ্ছে এন্ট্রান্সের, এই হচ্ছে ফ্লোর। 2x2 টাইলস থাকছে, আপনার এখানে একটা স্পেস পেয়ে যাচ্ছে। সো আমরা এন্টার করেই প্রথমে এই ধরনের একটা ভিউ পাচ্ছি। এটাকে আপনারা যদি অ্যাজ এ বেডরুম এসে ইউজ করেন, তাহলে এই পাশে একটা ওয়াল ক্রিয়েট করে দেওয়া হবে, তাহলে এটা হয়ে যাবে আপনাদের 4th নাম্বার বেডরুম। অথবা এখন যে কন্ডিশনে রয়েছে, এটা ওপেন রয়েছে, তো এটাকে অ্যাজ এ লিভিং এরিয়া হিসেবে আপনারা কিন্তু এটাকে ইউটিলাইজ করতে পারছেন। ঠিক আমরা একটু ফ্ল্যাটের রাইট সাইডে যদি টার্ন নিই, এখানে আরেকটা এরিয়া আমরা দেখতে পাচ্ছি। এটাকেও একটা লিভিং কাম ডাইনিং রুম হিসেবে ইউজ করতে পারেন, অথবা এটাকে ডাইনিং, এটাকে লিভিং রুম, বা এটাকে একটা বেডরুম যদি ইউজ করা হয় ওয়াল দিয়ে, তাহলে এটা হয়ে যাবে লিভিং কাম ডাইনিং এরিয়া। অথবা যদি আমরা এই যে ওয়ালটা রয়েছে এখানে দুটো পিলার চলে আসছে, তাহলে আমরা যদি এই ওয়ালটা কাট করে দেওয়া হয়, তাহলে এই পুরো এরিয়াটা এটার সাথে অ্যাটাচড হয়ে যাচ্ছে। তাহলে কতটা স্পেসিয়াস একটা আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়া তাহলে তখন ক্রিয়েট করতে পারছেন। এই হচ্ছে এই ফ্ল্যাটের কনসেপ্ট। যদি এখানে আপনারা একটা বেডরুম হিসেবে ইউজ করেন, তাহলে এটা কনসিডার হয়ে যাবে অ্যাজ এ 4 BHK, মানে 10 থেকে 15 জনের লার্জ সাইজের ফ্যামিলি আরামসে থাকতে পারবে। বেডরুম রয়েছে, এখানে কমন ওয়াশরুম রয়েছে, 3টে ওয়াশরুম রয়েছে, এখানে কিচেন রয়েছে, সব কিন্তু 1x1 দেখাবো। আর কতটা স্পেসিস হতে পারে ভিডিও সুন্দরভাবে দেখতে থাকুন, আমরা চেষ্টা করবো সুন্দরভাবে পুরো গাইড করা। আমরা গাইড করি এই ওয়াল থেকে, যদি আমরা এই ওয়ালে যাই 11 ফুট, আর ওই যে ওয়ালটা রয়েছে সেই ওয়াল থেকে এই ওয়ালে আসে 18 ফুট। ওখানে কিন্তু এসির পোর্টস মার্ক করা আছে, আপনারা এসির পোর্টস পেয়ে যাবেন। আর এই পাশটা কখনোই ব্লক হবে না ফ্ল্যাটের। আমি গাইড করি, আমরা যখন এন্টার করছি এই যে এরিয়াটা, ওকে, অ্যান্ড এই এরিয়াটা কখনোই কিন্তু ব্লক আর হবে না, কারণ ওই পাশে আর কোনো ফ্ল্যাট আর উপরে উঠবে না, ঠিক আছে। যখন ভিজিট করবেন এটা কিন্তু ভেরিফাই করে নেবেন, মানে এই পাশটা পুরোটাই কিন্তু আপনারা খোলা থাকছে। ফ্ল্যাটের কাজ চলছে, একটু নয়েজ আসতে পারে, আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। এখানে কিন্তু ডাবল স্লাইডারের উইন্ডো থাকছে, দেখুন 4-5টা, ওকে, খোলামেলা। আর এখানে ছোট্ট একটা উইন্ডো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এসির পোর্টস ইনস্টল করে দেওয়া হবে। 2x2 টাইলস থাকছে, এই ওয়ালের টিপটপ কন্ডিশন, দুটো সুইচ বোর্ডস আপনারা এখানে পাশাপাশি পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে সিলিং এরিয়া, ওকে। ঝটপট আমরা ঠিক এই পাশে যাওয়ার আগে এখানে একটা স্পেস আমরা দেখতে পাচ্ছি, ওটা আমরা দেখে নিচ্ছি ঝটপট। এই যে এই ওয়াল থেকে, এটা ছিল আমাদের মেন এন্ট্রান্স, এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে যাই 16 ফুট, আর এটা রয়েছে 4 ফুটের, 4 ফুট, ওকে, কমপ্লিট। তাহলে 16/4 হয়ে গেল। অ্যান্ড এইখানে এই যে স্পেসটা রয়েছে, স্পেসটা আমরা ঝটপট দেখে নিই। আজকে একটু কুয়াশা ওয়েদার রয়েছে, তাই একটু হালকা হালকা আপনারা আলো বাতাস কম দেখতে পাচ্ছেন। সূর্যের আলো থাকলে যথেষ্ট আলো বাতাস এখানে পেয়ে যাবেন। আর ঘড়ি তো বাজছে মোটামুটি 3টে। এই ওয়াল থেকে এই ওয়াল রয়েছে 11 ফুট, অ্যান্ড কমপ্লিট এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে হিট করি 16, তাহলে অ্যাপ্রক্স একটা রাফ ডাইমেনশন গাইড করে দেওয়া হলো কতটা স্পেসিস হতে পারে। আমরা এই প্রপোর্শন এরিয়াগুলো দেখব, তার আগে একটু আমরা ব্যাকে যাচ্ছি। ব্যাকে গেলে এই পাশে ছিল আমাদের মেন এন্ট্রান্স, তার এই যে স্পেসটা রয়েছে এখানে কিন্তু ঠাকুর ঘর আপনারা ইনস্টল করতে পারবেন, কারণ এটা আপনারা কিন্তু রয়েছে ইস্ট ফেসিং, ঠিক আছে, ডান। সো আমরা দেখি, অলমোস্ট দেখে নিয়েছি, আমরা এখানে এন্টার করি। এটা রয়েছে নর্থ ওয়েস্ট ফেসিংয়ে এন্টার করছি। দেখুন প্রত্যেকটা এন্ট্রান্সে কিন্তু একটা সুন্দর করে ডোর ল্যামিনেশন করে দেওয়া রয়েছে, ওকে। ফ্ল্যাশ ডোর আপনারা পেয়েছেন, ডোর ল্যামিনেশন কাজ অলমোস্ট কমপ্লিট। এই হচ্ছে একটা বেডরুম, জাস্ট দেখতেই পাচ্ছেন। এখানে সুইচ বোর্ডস থাকছে, এসির পোর্টস রয়েছে, 3 চ্যানেলের উইন্ডো থাকছে, আর চারপাশের ভিউটা ঠিক খানিকটা এরকম দেখতে হবে, ওকে। পুরো গ্রিল দিয়ে ইনস্টল করা রয়েছে, ওকে। এই ওয়াল থেকে এই ওয়াল 10 ফুট হচ্ছে চওড়া, আর লম্বাই হচ্ছে এই ওয়াল থেকে এই ওয়াল 14 ফুট। এখানে সুইচ বোর্ড থাকছে, একটা অ্যাটাচ ওয়াশরুম আমরা দেখতে পাচ্ছি, 2x6 হবে, অ্যাপ্রক্স 2.5x6, 2x6 পিভিসি ডোর। এই হচ্ছে ওয়াল টাইলস, আর এই হচ্ছে কন্ডিশন। যা ওয়াশরুমে এমনিটিস থাকে সব ইনস্টল করে আপনাদেরকে দেওয়া হবে। এটা রয়েছে 8x4, অ্যাপ্রক্স 8x4, এটা কমপ্লিট ডাইমেনশন শেয়ার করা হলো। আমরা যাচ্ছি নর্থ ওয়েস্ট ফেসিংয়ে। এখানেও কিন্তু ডোর ল্যামিনেশনের কাজ হয়ে আছে,
ফ্ল্যাশ ডোর দেওয়া আছে। আর দেখুন, এটা কি বেলকনি বলবেন না একটা ছোটোখাটো একটা রুম বলবেন, স্টাডি রুমও বলতে পারেন। অসাধারণ স্পেস। এই ধরনের বেলকনি হয়তো বা আপনারা কমই দেখে থাকবেন। সিলিং, ওয়াল, আর এই হচ্ছে ফ্লোর, 2x2 টাইলস, সুইচ বোর্ড আছে বি গার্ডের। এখানে একটা ওয়াশিং মেশিনের পোর্ট দেওয়া রয়েছে সুন্দরভাবে। আর চারপাশটা একটা স্টিলের সুন্দরভাবে গার্ড দেওয়া হয়েছে, ইনস্টল করে দেওয়া রয়েছে। ওকে, সো আর এই হচ্ছে চারপাশের ভিউটা, অসাধারণ ভিউ একটা। এই ওয়াল থেকে এই ওয়ালে গেলে অ্যাপ্রক্স 3 থেকে 4 ফুটের মাঝখানে হবে অ্যাপ্রক্স। আর এই যে ওয়ালটা রয়েছে, এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি তাহলে 14 ফুট। বুঝতে পারছেন কতটা স্পেসিয়াস একটা ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন। চারপাশের ভিউটা হবে এরকম অসাধারণ একটা ভিউ আপনারা এখান থেকে ক্যারি করছেন। তো আমরা রিভার্স নিয়ে এগিয়ে যাচ্ছি। বেডরুম দেখে নিয়েছি। ওকে, আমরা এই যে এই স্পেস এটা অলমোস্ট দেখে নিয়েছি। এই ছিল আমাদের ফ্ল্যাটের মেন এন্ট্রান্স। এরপরে আমরা এন্ট্রান্স থেকে এই পাশে যদি চাই আমরা এটাও অলমোস্ট দেখে নিয়েছি। আমরা ডাইমেনশনটাও শেয়ার করে দিয়েছি। পুরো কমপ্লিট দেখুন। এমপ্যানেল লাইট এখন ইনস্টল হয়নি, যখন আপনারা পছন্দ করবেন বা পজিশন দেবেন কমপ্লিট ইনস্টল করে দেওয়া হবে। আমরা বেডরুম নাম্বার দেখব, সবগুলো দেখব। তার আগে এখানে একটা কমন ওয়াশরুম রয়েছে, কিচেনটাও ঝটপট দেখে নিই। সাউথ ইস্ট ফেসিংয়ে কিচেনটা রয়েছে, কমপ্লিট কাভার্ড কিচেন পাচ্ছেন আপনারা। একটা সুন্দর এন্ট্রান্স থাকছে আর সেপারেট কিচেন। আপনারা অবশ্যই হোম ইন্টেরিয়র কাজ এটা করে নেবেন। এখানে একটা সুইচ বোর্ড থাকছে 16 এমপিয়ারের, যেটা রয়েছে ফ্রিজের জন্য। ওকে, এখানে ফ্রিজের জন্য সেপারেট এরিয়া রয়েছে। দেখুন কি সুন্দর হোয়াইট গ্রানাইট দিয়ে, ডাবল গ্রানাইট দিয়ে এখানে কিন্তু আপনারা স্ল্যাবটা দেখতে পাচ্ছেন। ওকে, এখানে আপনাদের জন্য স্পেস রয়েছে এখানে। ওকে, যা যা হোম অ্যাপ্লায়েন্সেস যে লাগবে সব কিন্তু জন্য সুইচ বোর্ড এখানে রয়েছে। সিলিংটা এখানে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, স্পেস দেখুন। ওকে, আর ওয়াল টাইলসটা যথেষ্ট হাইট অবধি ওনারা ইনস্টল করে রেখেছেন। কমপ্লিট ডাইমেনশন দেখে নিই। এই ওয়াল থেকে এই ওয়াল, ওই ওয়াল থেকে 8 ফুট হচ্ছে এটা এই কিচেনের ডাইমেনশন। ওকে, এখানে একটা বেসিন আপনারা সুন্দরভাবে ইনস্টল করতে পারবেন। পোর্টস রয়েছে 16 এমপিয়ার পোর্টস। আর এটা রয়েছে সাউথ ইস্ট ফেসিং, কমন ওয়াশরুম 2x2, 6 ফুট হাইট হবে। এই হচ্ছে আপনাদের ফ্লোর, এই হচ্ছে ওয়াল, আর এই হচ্ছে সিলিং। ঠিকঠাক সাইজের আপনারা কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন। এই ওয়াল থেকে এই ওয়ালে 4 ফুট, ওই ওয়াল থেকে 8 ফুট। আর যা যা কি ওয়াশরুমে থাকে আপনাদের জন্য, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, কোমোড, ওখানে গিজারের পোর্ট সব কিন্তু আপনি ইনস্টল করে এখানে দেওয়া হবে। রাইট, এই ছিল এই ওয়াশরুমের ডিটেলস। ঝটপট দেখে নিয়েছি। ওকে, দুটো বেডরুম দেখবো। তার আগে এই বেডরুম আমরা এন্টার করছি নর্থ ইস্ট ফেসিংয়ে। ডোর প্যানেলের কাজ কমপ্লিট। প্রত্যেকটা ডোরে কিন্তু এই সুন্দরভাবে প্যানেল দেওয়া রয়েছে। ওকে, এগেন এই হচ্ছে ফ্লোর, এই হচ্ছে ওয়াল, সিলিং। দুটো ক্রস ভেন্টিলেশন আপনারা দেখতে পাচ্ছেন। 3 চ্যানেল উইন্ডো, এটা 2 চ্যানেল উইন্ডো। এসির পোর্টস থাকছে এই ওয়াল থেকে এই ওয়ালে 12 ফুট অ্যাপ্রক্স। এই ওয়াল থেকে এই ওয়ালে 14 ফুট হচ্ছে এটার ডাইমেনশন। অনেকটাই স্পেসিয়াস পাচ্ছেন। আর এখানেও কিন্তু একটা সুইচ বোর্ড দেওয়া রয়েছে। তো কমপ্লিট এটা অনেকটা লার্জ সাইজের একটা বেডরুম আপনারা দেখতে চলেছেন। দমদমে এই সাইজের এইভাবে কোনো ফ্ল্যাট আপনারা হয়তো এর আগে কখনো দেখেননি। কমপ্লিটলি রেডি টু মুভ, সিসি কমপ্লিট। সো এটা আরেকটা বেডরুম, এটাকে মাস্টার বেডরুম হিসেবে আমরা কনসিডার করব। ডোর প্যানেলের কাজ অলমোস্ট কমপ্লিট। ফ্ল্যাশ ডোর আর ডোরে কিন্তু ল্যামিনেশন ইনস্টল করে দেওয়া রয়েছে। ব্র্যান্ডেড ফ্ল্যাট, ব্র্যান্ড নিউ। ওকে, এই জাস্ট দেখতেই পাচ্ছেন এখানে একটা বেডরুম, অ্যাটাচ ওয়াশরুম থাকছে। এটা 3rd নম্বর ওয়াশরুম, মানে 3টে ওয়াশরুম আমরা দেখে ফেললাম। 3 চ্যানেল উইন্ডো থাকছে, এখানেও এসির পোর্টস থাকছে। এখানে একটা সুইচ বোর্ড পাচ্ছি। ডাইমেনশনটা দেখে নিই। এই ওয়াল থেকে এই ওয়ালে 10 ফুট, এই ওয়াল থেকে এই ওয়ালে 14 ফুট হচ্ছে এটার কমপ্লিট ডাইমেনশন। অ্যাপ্রক্স মানে 140 স্কোয়ার ফুটের মাস্টার বেডরুম দেখছেন। ওকে ওকে, সো আমরা এগিয়ে যাচ্ছি 3 নম্বর ওয়াশরুম, নর্থ ইস্ট ফেসিংয়ে। সেম ডাইমেনশন, পিভিসি ডোর দিয়ে থাকছে। আর এই হচ্ছে
ফ্লোর, এই হচ্ছে ওয়াল, এই হচ্ছে সিলিং, 5x6 হচ্ছে এটা ডাইমেনশন, ঠিক আছে। এখানে কিন্তু কোমোড আর এখানে হ্যান্ড শাওয়ার সব কিছু কিন্তু ইনস্টল করতে পারবেন চাইলে, কিন্তু কাস্টমাইজ করে এখানে গিজারের পোর্টসও ইউজ করতে পারবেন। যথেষ্ট ঠিকঠাক সাইজে কিন্তু অ্যাটাচ ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন। আরেকটা সেকেন্ড নাম্বার বেলকনি, দুটো বেলকনি থাকছে লার্জ সাইজে, এটাও নর্থ ইস্ট ফেসিং, ডোর প্যানেলের কাজ কমপ্লিট, ফ্ল্যাশ ডোর, ওকে। আর এই হচ্ছে আমাদের একটা সুন্দর টিপটপ কন্ডিশন। এটা কিন্তু একটা ছোটোখাটো আপনারা স্টাডি রুম হিসেবেও ভাবতে পারবেন, এত স্পেসিয়াস ব্যালকনি রয়েছে। এই হচ্ছে ফ্লোর, সিলিং, আর এই হচ্ছে চারপাশের কন্ডিশন। এই হচ্ছে পুরো ভিউটা কমপ্লিটলি দেখতে পাচ্ছেন, অসাধারণ ভিউ এটা ক্যারি করছে। এখানেও কিন্তু ওয়াশিং মেশিনের পোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন। 16 অ্যাম্পিয়ারের সুইচ বোর্ডস এখানে থাকছে ভি গার্ডের। আর এই হচ্ছে এরিয়া, এটার সাইজ হচ্ছে, এখানে একটা স্পেস রয়েছে, ঠিক আছে, ওকে। এই ওয়াল থেকে এই 5.5 অ্যান্ড এই ওয়াল থেকে 8, এই হচ্ছে স্পেসিয়াস 3 বিএইচকে, বা আপনারা চাইলে এটাকে 4 বিএইচকে হিসেবেও কনসিডার করতে পারবেন। চলুন এরপর আমরা রুফে যাই। ওর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলে এসে সুন্দর একটা 3 বিএইচকে বা 4 বিএইচকে ভিডিও শুরুতে গাইড করছি, যারা ভিডিও স্কিপ না করে দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে এই ধরনের ফ্ল্যাট দমদম কলকাতাতে খুব রেয়ার অ্যান্ড খুব কম জায়গাতেই কিন্তু কনস্ট্রাকশন হচ্ছে। কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে বিন্দুমাত্র এখানে কোনো কম্প্রোমাইজ হয়নি। তার জন্য এই প্রপার্টিতে, এই প্রজেক্টে কোনো 2 বিএইচকে 3 বিএইচকে অ্যাভেলেবেল নেই, অনলি দুটো 2 বিএইচকে অ্যাভেলেবেল, বাকি সমস্ত সোল্ড আউট। আমাদেরই সাবস্ক্রাইবার 2 বিএইচকে এখান থেকে পারচেস করেছেন, অ্যান্ড অনেক ভিউয়ার্স এখানে আরও পারচেস করার জন্য ভিজিট করছেন। তো অবশ্যই যারা চাইছেন যে একটা 3 বিএইচকে 4 বিএইচকে পারচেস করবো, ভিডিওটা দেখুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে রাখবেন, কারণ যারা ভিজিট করতে চাইছেন, প্রপার্টি ভিজিট করতে চাইছেন, কীভাবে করবেন বলছি। রুফ টপে চলে এসেছি, জাস্ট দেখতে পাচ্ছেন রুফ টপে যে হিট প্রুফ অ্যান্ড যে আপনাদের ওয়াটার প্রুফ থাকে, সেটা কিন্তু আলাদা লেভেলের কাজ হয়েছে। যারা কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে একটু এক্সপিরিয়েন্স, তারা বুঝতে পারবেন যে কী কোয়ালিটির কাজ এখানে করা হয়েছে। ভিজিট যখন করবেন এটা ভেরিফাই করবেন। এই হচ্ছে আমাদের কমিউনিটি কিচেন আর কমিউনিটি হল। উপরে কিন্তু 25,000 লিটারের ওয়াটার ট্যাঙ্ক রয়েছে কংক্রিটের, সেটাও কিন্তু মিউনিসিপ্যালিটি সাপ্লাই পিউরিফাইড ওয়াটার। এই যে পিউরিফাইড টার্মটা ইউজ করলাম কারণ অনেক জায়গাতে কম দামে বা লো কোয়ালিটি কনস্ট্রাকশন করে বোরিং ওয়াটার সাপ্লাই করা হচ্ছে, যেখানে কিন্তু আপনাদের আয়রন ওয়াটার পাচ্ছেন, যেটা কিন্তু পরবর্তীকালে প্রচুর সমস্যা হচ্ছে। তো এটা কিন্তু এখানে কিন্তু একটা প্লাস ইউএসপি থাকছে। সঙ্গে থাকছে রুফ টপে কিন্তু আপনার সুন্দর একটা টেম্পল ইনস্টল করা হয়েছে, যেখানে আপনারা চাইলে সমস্ত ধরনের পুজো সামগ্রীর কাজ এখানে করে উঠতে পারবেন। আরও ইন্টারেস্টিং ইউএসপি আছে যে এটা হচ্ছে আপনাদের লিফট মেনটেন্যান্সের রুম, এটা রুফটপের এন্ট্রান্স। আর এই পাশে দেখতে পাচ্ছেন কতটা স্পেসিয়াস হতে পারে। আমি একবার ক্যামেরাম্যানকে বলবো এই পাশে আসতে, চারপাশে দেখাতে, ক্যামেরায় ফোকাস করতে। এখানে ছোটোখাটো না, বড় সড়ো গেট টুগেদার আপনারা ইজিলি সেরে উঠতে পারবেন। আর বাউন্ডারি লাইন অনেকটা হাইট রয়েছে, আমার হাইট রয়েছে 5 ফুট 6 বা 5 ফুট 5 অ্যাপ্রক্স কিছু একটা হবে, কিন্তু এটা রয়েছে অ্যাপ্রক্স দেখাতে চাইবো কতটা হাইট এটা মেনটেন রয়েছে, দেখুন বুঝতে পারছেন। তো এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেকটাই সুবিধা, যারা ছোটোখাটো বাচ্চারা উপরে খেলাধুলো করবে ওদের জন্য সেফটির কথা মাথায় রেখে এই কাজটা করা হয়েছে। চলে আসি 3 বিএইচকে বা 4 বিএইচকে। আমি কেন বলছি 3 বিএইচকে 4 বিএইচকে, ভিডিওটা দেখে থাকলে বুঝতে পারবেন। অনেকটা স্পেসিয়াস থাকছে, ব্র্যান্ডেড কোয়ালিটি থাকছে। এটা রয়েছে সুপার বিল্ড আপ এরিয়া 1776 সুপার বিল্ড আপ এরিয়া, আর এটার বেস্ট প্রাইস হয়ে যাবে 80 লাখ। অবশ্যই প্রাইস কিন্তু নেগোশিয়েবল। আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অবশ্যই বাকি ইনফরমেশনের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন, বা যারা ভিজিট করতে চাইছেন এই প্রপার্টি চোখে দেখবো, ভেরিফাই পেপার সমস্ত কিন্তু A to Z ওকে রয়েছে, যেটা কিন্তু প্রপার্টি কলকাতা ভেরিফাই করেছে। তো তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে একদিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে ভুলবেন না, বা আরও কোনো ইনফরমেশনের জন্য কল করে নেবেন। এখানে কিন্তু 2 বিএইচকেও রয়েছে, সেটারও ডিটেলস ভিডিও এই চ্যানেলে চলে এসে, স্কিপ করে থাকলে ওটাও দেখে নেবেন বা ওটার জন্য কল করবেন। আর যাদের 1 বিএইচকে ডিমান্ড এই ফ্ল্যাটেই রয়েছে, সেটাও কিন্তু একটি মাত্র অ্যাভেলেবেল, ভালো প্রাইসে দেওয়া হবে আপনাদের জন্য, কল করে নেবেন। আর দেখা হবে নেক্সট ভিডিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, সাবস্ক্রাইব না করলে যখনই ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে ভিডিও পৌঁছাবে না। ভিডিওটা শেয়ার করতে হবে তাদের মধ্যে যারা এই ধরনের স্পেসিয়াস 3 বিএইচকে 4 বিএইচকে পারচেস করতে চাইছে। ভিডিওটা শেয়ার করুন তাদের মধ্যে, আর লাইক করুন। কমেন্টের উপরে নেক্সট ভিডিও আমরা নিয়ে আসবো আপনাদের প্রেফারেবল লোকেশনের উপরে।